সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার, এবং আল্লাহর রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাজিয়াত একটা কাজ। তাজিয়াত মানে কারো ওপর কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করা। এই মুসিবতের কারণে আমিও দুঃখিত, আমিও আপনার মতো কষ্ট পেয়েছি, আমি আপনার কষ্টের মধ্যে শরিক আছি। এই সমবেদনা প্রকাশ, তাজিয়াত অনেক বড় নেক আমল। ছোট বড় যে কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্ত্বনা কথা বলে, সান্ত্বনার বাণী শোনায়, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, সেটা তো আরো অনেক বড় সওয়াবের কাজ, এবং এটা হকও বটে। এক মুমিনের আরেক মুমিনের উপরে এটা বড় হক। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। মানুষের জিন্দেগিতে বিভিন্ন হালাত আসে, পরিস্থিতি আসে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো প্রত্যেক কাজের জন্য, প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ। এবং তাকদীরের প্রতি বিশ্বাস, তারপরে শিক্ষা গ্রহণ। তিনটা কাজ, কমপক্ষে তিনটা কাজ। যে কোনো ঘটনাতে, যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ। সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওলা করে। আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। জিগাতলার দিকে, ধানমন্ডি জিগাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে। একদিকে বাস আর একদিকে মোটর সাইকেল পাশাপাশি। রোডের এক পার থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছেন, একজন মুরব্বী। ওনার কোনো খেয়ালে নেই, উনি পার হয়ে যাচ্ছেন। বাস চলছে, মোটর সাইকেল চলছে, একটু খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো, পিছানো দরকার পিছাবো, তা না করে উনি চলছেনই। এখন উনি যদি থাকেন উদাসীন, গাড়িওয়ালারা কি করবে? চেষ্টা করেছে, বাস মোটর সাইকেল সবাই চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লেগেই গেল, কিন্তু হালকা লেগেছে। উনি পড়ে গেছেন কিন্তু আঘাত পান নাই, আহত হন নাই। তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ, অন্যদের দোষ না। কিন্তু কোনো ব্যক্তি যারা এগিয়ে আসছিল, কেউ হয়তো মোটর সাইকেল কিছু বলতে চাচ্ছিল, তো উনি বলছেন যে আমার কিসমত, আমার কিসমত। এই কথাটা আমার পছন্দ হয়নি। আমার কিসমত, আমাকে তো সতর্ক হতে হবে, এটা তো আমার প্রথম কাজ। কিসমতের হাওয়ালা যে দিলাম, এটা তো পরের কথা। আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি? প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করে নেই, আমার ভুল হয়েছে। তারপরে বলেন আপনি কিসমত।
তো অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই, আবার অনেক সময় কিসমত এবং তাকদীর এটা দিয়ে ইমানের একটা বিষয়, ওটাই ভুলে যাই। হওয়া দরকার হলো সমন্বয়, যথাযথ ব্যবস্থা গ্রহণ, এরপরও ফেল হতে পারে। সেটা হলো তাকদীরের বিষয়। আর শিক্ষা গ্রহণ, তাকদীরে যা আছে হয়েছে, হয়ে গেছে, বস এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করব না, এটাও অন্যায়। ব্যবস্থা গ্রহণের ত্রুটি, ওটাও অন্যায়। তাকদীরের ব্যাপারে বিশ্বাসের কমতি, আল্লাহর ফায়সালার প্রতি অসন্তুষ্টি, সেটাও অন্যায়। শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা, ওটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে, আজকে হয়তো হবে কিনা আমি জানি না, এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ তৌফিক দিলে। তিনটার সমন্বয় দরকার। যখনই আমি একদিকে খুব দৃষ্টি আকর্ষণ করলাম, আরেক দিক অবহেলিত থেকে গেল, তখন এটা সুন্দর হয় না। যাই হোক, বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, 21 জুলাই মনে হয়, উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল কলেজ, ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কেউ, অভিভাবকদের মধ্যে কেউ নিহত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদে মৃত্যু দান করেন। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনায় কারো মৃত্যু হলে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসেবে গ্রহণ করেন, এটাকে শহীদের সওয়াব দান করেন।